আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকে ভিডিওতে আমরা আলাপ করব আমাদের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ আমাদের কথাবার্তায় আচার আচরণে যা যা করতে নিষেধ করেছেন। এটা আমার পঞ্চম ইসলামিক ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। জীবন কি? যেমনটা উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, ফুল অফ ফিউরি অ্যান্ড সাউন্ড, সিগনিফাই নাথিং। আপনি কি একমত না দ্বিমত পোষণ করেন? আমাদের জানাবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা ও অর্থহীন কথাবার্তা। আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিদান দিবেন এবং তিনি তোমাদের কাছে ধন-সম্পদ চাইবেন না। সূরা মুহাম্মদ আয়াত ৩৬। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এই বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, তারপর আমরা বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত করি। সূরা আল ইমরান আয়াত ৬১। এটাকে মুবাহালার আয়াত বলা হয়। মুবাহালার অর্থ হলো দুই পক্ষের একে অপরের প্রতি অভিসম্পাত করা, অর্থাৎ দুই পক্ষের মধ্যে কোনো বিষয়ে সত্য ও মিথ্যা হওয়ার ব্যাপারে তর্ক-বিতর্ক হলে এবং দলিলাদির ভিত্তিতে মীমাংসা না হলে তারা সকলে মিলে আল্লাহর কাছে এই বলে দোয়া করবে যে, হে আল্লাহ, আমাদের উভয়ের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর তোমার অভিশাপ বর্ষণ হোক। এর সংক্ষিপ্ত পটভূমি এই যে, নবম হিজরীতে নাজরান থেকে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা যে ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতিরঞ্জনমূলক আকীদা রাখত সে নিয়ে তর্ক-বিতর্ক শুরু করে দিল, যার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। এর সংক্ষিপ্ত পটভূমি এই যে, নবম হিজরীতে নাজরান থেকে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা যে ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতিরঞ্জনমূলক আকীদা রাখত সে বিষয়ে তর্ক-বিতর্ক শুরু করে দিল, যার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। মিথ্যা সব পাপের মূল, সব অপকর্মের মূল, এবং মিথ্যা হচ্ছে শয়তানের অন্যতম মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে এই মিথ্যা বলা থেকে, মিথ্যা চর্চা থেকে আমাদের সকলকে হেফাজত করুক। অ্যাজ এ মুসলিম আমরা বিশ্বাস করি কিয়ামত অবশ্যই হবে, যেহেতু আল্লাহ কোরআনে কিয়ামত সম্পর্কে বলেছেন, এবং সেই দিন সবকিছু বিচার হবে। আল্লাহ কোরআনে বলেন, আর অবশ্যই তারা বহন করবে তাদের বোঝা এবং তাদের বোঝার সাথে আরো কিছু বোঝা, আর তারা কিয়ামত দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে যা তারা মিথ্যা জানত। সূরা আল আনকাবুত আয়াত ১৩। দেখুন, আমাদের সমাজে যারা নেতৃত্বে আছে, যারা লিডার হিসেবে আছে, তারা অনেকেই মিথ্যার প্রোপাগান্ডা চালায়, প্রচারণা চালায়। তারা মিথ্যা চর্চা করে এবং মিথ্যা ব্যাপারে তারা ওকালতি করে। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তাদেরকে সাবধান করেছেন এবং সমগ্র মানবজাতিকে সাবধান করেছেন। তারা তাদের নিজেদের পাপকেও বহন করবে, সাথে সাথে অন্যদের পাপকেও তারা বহন করবে। অধিক অনুমান, গোপন বিষয় অনুসন্ধান এবং গীবত থেকে দূরে থাকুন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। সূরা আল হুজুরাত আয়াত ১২। আমাদের বর্তমান সময়ে অধিক অনুমান করা, গোপন বিষয়
সম্পর্কে অনুসন্ধান করা এবং গীবত করা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে সমাজে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে দাম্পত্য কলহ হচ্ছে, সামাজিক বৈষম্য শিকার হচ্ছে এবং ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাতীয় পাপ থেকে এবং এই কুফল থেকে রক্ষা করুক। অধিক অনুমান, গোপন বিষয় অনুসন্ধান এবং গীবত থেকে দূরে থাকুন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। সূরা আল হুজুরাত, আয়াত ১২। আমাদের বর্তমান সময়ে অধিক অনুমান করা, গোপন বিষয় সম্পর্কে অনুসন্ধান করা এবং গীবত করা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে সমাজে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে দাম্পত্য কলহ হচ্ছে, সামাজিক বৈষম্য শিকার হচ্ছে এবং ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাতীয় পাপ থেকে এবং এই কুফল থেকে রক্ষা করুক। দেখুন, আমরা ইতিমধ্যে আলাপ করেছি অধিক অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল আয়াত ৩৬ বলেন, আর যে বিষয়ে তোমার জানা নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষকে কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। কিয়ামতে এগুলো সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আমরা কান, চোখ ও অন্তঃকরণের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন থাকবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ গালমন্দ করতে নিষেধ করেছেন। আল্লাহর দৃষ্টিতে এবং ইসলামী দৃষ্টিতে শিরক করা হচ্ছে অন্যতম একটা প্রধান কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলেন, আর তোমরা তাদেরকে গালমন্দ করো না, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে, শত্রুতা পোষণ করবে অজ্ঞতাবশত। এভাবেই আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্ম শোভিত করে দিয়েছি। তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি জানিয়ে দেবেন তাদেরকে যা তারা করত। সূরা আল-আনআম, আয়াত ১০৮। যেখানে আল্লাহ ওনার সবচাইতে অপছন্দনীয় কাজ শিরককে এবং শিরককারীকে গালমন্দ করতে নিষেধ করেছেন, সেখানে মানব সমাজে আমাদের মাঝে খুব তুচ্ছ ব্যাপারে একজন আরেকজনকে গালমন্দ করার একটা ট্র্যাডিশন দেখা যায়, যা আমাদের সমাজে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে। আমরা যেন কাউকে গালমন্দ না করি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না। সূরা আল বাকারা, আয়াত ৪২। দেখুন, হক এবং বাতিল দুটোই ভিন্ন জিনিস। আমরা আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমরা অনেক সময় হককে বাতিলের সাথে মিশ্রিত করি এবং জেনে বুঝে হককে গোপন করি, যা সমাজে ফিতনা ফ্যাসাদ এবং কলহ সৃষ্টি করে এবং অপরকে মন্দ কাজে উৎসাহ দেয়। আল্লাহ আমাদের সবাইকে এই জাতীয় পাপ থেকে হেফাজত করুক। পবিত্র কোরআনে সর্বশক্তিমান আল্লাহ মানবজাতিকে অহংকারী হতে নিষেধ করেছেন। আল্লাহ কোরআনে বলেন, নিঃসন্দেহে তারা যা গোপন করে এবং যা প্রকাশ্য ঘোষণা করে, নিশ্চয়ই তা আল্লাহ জানেন। নিশ্চয়ই তিনি অহংকারকারীদের পছন্দ করেন না। সূরা আল নাহল, আয়াত ২৩। আল্লাহ বিদ্রূপ, নিন্দা এবং মন্দ উপনামে ডাকতে নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না।
এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। সূরা আল হুজুরাত আয়াত ১১। আল্লাহ পাক আমাদেরকে অশ্লীল কাজে নিকটবর্তী হতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, বলো এসো, তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তিলাওয়াত করি যে, তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং মা বাবার প্রতি ইহসান করবে এবং দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজে নিকটবর্তী হবে না, তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না আল্লাহ যা হারাম করেছেন। এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। সূরা আল আন আম সূরা আল আনআম আয়াত ১৫১। পৃথিবীতে যত বাজে কাজ আছে, যত মন্দ কাজ আছে, তার মধ্যে অশ্লীলতা অন্যতম। এই অশ্লীলতা শয়তানের একটা হাতিয়ার। এই অশ্লীলতা সমাজে ফিতনা ফ্যাসাদ তৈরি করে, সামাজিক অশান্তি তৈরি করে এবং মানুষকে দোজখের দিকে টেনে নিয়ে যায়। আসুন আমরা অশ্লীলতাকে না বলি। আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ বলেন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত ১৮। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আযাল্লাহু বলেন, গৌরব ও গর্ব খাস আমার গুণ, সুতরাং যে তাতে আমার অংশী হতে চাইবে আমি তাকে শাস্তি দিব। মুসলিম ২৬২০ নম্বর হাদিস। সাল্লাল্লাহু এই জন্যই হাদিসে বলা হয়েছে, আল্লাহ বলেন, গৌরব ও গর্ব খাস আমার গুণ, সুতরাং যে তাতে আমার অংশী হতে চাইবে আমি তাকে শাস্তি দিব। মুসলিম শরীফ হাদিস নম্বর ২৬২০। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। আহমেদ ১/৪১২ তিরমিজি। যে ব্যক্তি অহংকার হেতু নিজ পরনের কাপড় মাটিতে হেঁচড়ে চলাফেরা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে দেখবেন না। আহমদ ৫/১০৯, বুখারী কিতাবুল লিবাস। তা সত্ত্বেও অহংকার প্রকাশ না করে আল্লাহর নিয়ামত প্রকাশ বা ভালো পোশাক পরা ও উত্তম খাবার খাওয়া ইত্যাদি অবৈধ নয়, বরং অহংকার প্রকাশ না করে আল্লাহর নিয়ামত প্রকাশ করাই উত্তম। আমরা হাদিসগুলোর মাধ্যমে জানতে পারলাম আল্লাহ পাক অহংকারীদের কেন পছন্দ করেন না। এই হাদিসগুলোকে এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক কেন অহংকারীদের পছন্দ করেন না। পবিত্র কোরআনে আল্লাহ অঙ্গীকারকে প্রতারণা হিসেবে ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেন, আর তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে তোমাদের প্রতারণা হিসেবে গ্রহণ করো না, তাহলে পা দৃঢ় হওয়ার পর পিছলে যাবে এবং তোমরা আযাব আস্বাদন করবে, কারণ তোমরা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছ আর তোমাদের জন্য রয়েছে মহা আযাব। সূরা আল নাহল আয়াত ৯৪। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অপবাদ দিতে নিষেধ করেছেন। তিনি বলেন, যারা সচ্চরিত্রা সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়াতে ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। সূরা আন-নূর আয়াত ২৩। প্রিয় ভাই ও বোনেরা, বিদায় নেওয়ার আগে আমরা একটু সামারি করছি আপনাদের সুবিধার জন্য। এই দুনিয়া জীবন খেলতামাশা ও অর্থহীন কথাবার্তায় পূর্ণ।
মুমিন বান্দাগণ যেন এগুলো থেকে দূরে থাকে। আল্লাহ মিথ্যাবাদীদের উপর লানত করেছেন। কিয়ামতের দিন অবশ্যই মিথ্যাবাদীদের জিজ্ঞাসা করা হবে তাদের কর্মফল সম্পর্কে। আল্লাহ অধিক অনুমান, গোপন বিষয়ে অনুসন্ধান এবং গীবত করতে নিষেধ করেছেন। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে অনুসরণ করতে নিষেধ করেছেন, গুজব ছড়াতে নিষেধ করেছেন। আল্লাহ অন্য কাউকে গালমন্দ করতে নিষেধ করেছেন, হককে গোপন করতে নিষেধ করেছেন, জমিনে বড়াই করতে নিষেধ করেছেন, অহংকার করতে নিষেধ করেছেন, বিদ্রূপ, নিন্দা এবং মন্দ উপনামে ডাকতে নিষেধ করেছেন, অশ্লীল কাজে নিকটবর্তী হতে নিষেধ করেছেন। দাম্ভিক অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ গুজব ছড়াতে নিষেধ করেছেন। আল্লাহ অঙ্গীকারগুলোকে প্রতারণা হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন, অপবাদ দিতে নিষেধ করেছেন। আমরা যেন আল্লাহ দেখানো রাস্তায় চলতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দেখ, এবং আমরা যেন অনেক বেশি তওবা করতে পারি। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমল করবেন, ইবাদত করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।